নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের সিলাংবো ব্রিজ এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে ৮ ডাকাতকে আটক করে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান করে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছোরা, লোহার রড ও চাপাতি উদ্ধার করা হয়। আটকের পর স্থানীয়রা ডাকাতদের গণধোলাই দেয়। পরে গণধোলাইয়ের শিকার ডাকাতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত ডাকাতরা হল ফরিদপুর নগরকান্দা ধর্মান্দি চাঁদহাট এলাকার মোহাম্মদ আবদুল্লাহ, কিশোরগঞ্জ কটিয়াদির ১৭ জন এলাকার মিন্টু, সুনামগঞ্জ শ্রীনারায়ণপুর এলাকার হৃদয় বিশ্বাস, গোপালগঞ্জ সিঙ্গাকুল এলাকার সাগর, সিলেট ছাতকের শিবপুর এলাকার শিপন, বগুড়া শাহজাহানপুর এলাকার জাকির হোসেন, সিলেট মৌলভীবাজার সোয়াইজুড়ি কাজীবাজার এলাকার দিকেন্দ্র বর্মন এবং সুনামগঞ্জ মালাঘাটা বনগাঁও এলাকার রাজু। জানা যায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন ডাকাত দল সন্ধ্যা নামার পর থেকে ডাকাত দল বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এছাড়াও বিদেশ ফেরত যাত্রীদের বহন করা গাড়ি টার্গেট করে ডাকাতরা সর্বস্ব লুট করে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সিলাংবো ব্রিজ এলাকায় সড়কের পাশে একটি জঙ্গলে ১০ থেকে ১২ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ওই এলাকায় টহল দেওয়ার সময় টর্চ লাইট জঙ্গলের দিকে জ্বালাতেই ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া দিলে এলাকাবাসী ছুটে এসে ৮ ডাকাতকে ধরে গণধোলাই দেয়। এক পর্যায়ে পুলিশ তাদের গাড়িতে করে নিয়ে আসার সময় পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের আটক করে। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ মানুষ তাদের গণধোলাই দিয়েছেন। আটককৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট খন্দকার সোহাগ, NNTV, নারায়ণগঞ্জ।